ইন্টেনশন আছে কিনা। আমি তো আজিজুল হক জিওনের কথা শুনে তারপর আপনার কাছে আসি সালাউদ্দিন। আজিজুল হক জিওন, আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টাকে? এই যে যেমন ধরেন ফার্মের মুরগি বলা যে কথাটা বললেন এখানে মুজিবুর রহমান মঞ্জু। আমি জাস্ট একটা ক্লিপ দেখিয়ে শুরু করব আমার কথা বলা। আমার মনে হয় আপনারা আচ্ছা পুরোটা না শোনাই, জাস্ট বেসিক। আমি এটা স্টার নিউজ করেছে আজকের। এই শিক্ষার্থী কথা বলছেন, ক্ষোভ দেখাচ্ছে। আজকে রোদ উঠেছে, যেহেতু এতদিন বৃষ্টি ছিল, রোদ উঠেছে, তাহলে এটা তো আবহাওয়া খারাপ, সেই তীব্র রোদের মধ্যে পরীক্ষা দিচ্ছে। তাহলে শুধু চট্টগ্রামের পরীক্ষা যেহেতু স্থগিত আছে 16 তারিখ পর্যন্ত, এটা তো অন্যায় হচ্ছে। তো রোদের জন্য তো এই অঞ্চলে বন্ধ, যেহেতু ঢাকা থেকে বলছে। তো এই হচ্ছে আন্দোলনের যৌক্তিকতা। মঞ্জু ভাই শুরু করলেন যে আন্দোলনের যৌক্তিকতা উনি দেখতে পেয়েছে। আচ্ছা আমি কিছু প্রশ্ন রাখি ওনার প্রতি, উনি উত্তরটা দিবেন কিভাবে মনে হলো এটা যৌক্তিক। এই বন্যার জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম অঞ্চল। সেই বিভাগের কিন্তু সব পরীক্ষা স্থগিত করা হয়েছে 16 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তারপরে একটা ইস্যু, আমি আসি ফার্মের মুরগির প্রসঙ্গে পরে আসবো। কুমিল্লাতে একটা কেন্দ্রে যেটা বিশেষভাবে ছিল, 913 জন যদি আমি ভুল না করি, 900-র অধিক শিক্ষার্থী ছিলেন, তারা নৌকার মাধ্যমে পারাপার করে কিন্তু অন্য একটা বিল্ডিং এ গিয়ে কিন্তু পরীক্ষা দিয়েছেন। এবং সেটা কিন্তু ওই বিভাগের যিনি ডিসি ছিলেন এবং ওই কেন্দ্রের পরিচালক সহ মানে সমন্বয় করে স্টেক হোল্ডার সবাইকে নিয়ে কিন্তু ডিসিশন নেওয়ার পরে শিক্ষার্থীদেরকে বিভিন্ন মাধ্যমে এখানে নিয়ে যেয়ে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, আমি এটাকে বলতে পারি যে এটা হয়তো বা না করলেও চলতো, এই কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা যেত। বাকি যেটা হচ্ছে বৃষ্টির বিষয়, দেখেন এই যারা আন্দোলন করছে বা কথা বলছে, আমি শিক্ষার্থী অবশ্যই এখানে আছে, বাট পাশাপাশি যারা অনুপ্রবেশকারী আছে, কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আপনি কয়েকটা জায়গা থেকে বলেছেন, আমরা ইতিমধ্যে অনেকগুলা ফুটেজ ক্লিপেজ আমি রাখছি, এগুলো যদি দেখাতে যাই আমার সময় চলে যাবে। তারপরে আমার এখানে আছে, যদি আমার সমালোচক চায় আমি ক্লিপেজ দেখাবো। এনসিপি এবং জামাত এবং ছাত্র শিবিরের অনেকের আইডেন্টিটি সহ যেগুলো রিভিল হয়েছে যে হ্যাঁ তারা আন্দোলনে ফুয়েল দিচ্ছে। এনসিপি আমি যদি বলি আমার অঞ্চলের, আমি রামপুরা বনশ্রী অঞ্চলে যেহেতু জুলাই আগস্টে কাজ করেছি, সেইখানে আমার ছোট ভাইরা এখন এনসিপির সাথে কানেক্টেড। প্রত্যেকের আইডি, আমি যেহেতু তাদের সাথে কানেক্টেড, তারা এটা নিয়ে সারাদিন সিরিজ পোস্ট করেছে। এবং সারা দেশে তাদের যে গতকালকে মিটিং হয়েছিল, গত পরশু, কারণ গতকালকের আন্দোলনের মধ্যে একটা ছেলেকে যখন ধরা হয় ভুয়া আইডি কার্ড দেখে, সে প্রথমে বলে যে শিক্ষার্থী, পরবর্তী বললো যে সে ক্লাস 10-এর ছাত্র, এবং যে আইডি কার্ডটা নিয়ে এসেছে সেটাতে নিচের কোনো আইডি কার্ড নেই, শুধু ফিতাটা ছিল জামার ভিতরে। এই ক্লিপেজটাও আছে। তো জাস্ট আমি সেটার জায়গায় যাব না। যৌক্তিকতা হতো যদি সবার দাবি থাকতো একটা কমন গ্রাউন্ডে। আপনি দেখবেন এক এক জায়গায় এক এক ধরনের দাবি তুলছে। কেউ বলছেন পরীক্ষা পিছাতে হবে, কেউ বলছেন ওটু পাস দিতে হবে, কেউ বলছেন যে প্রশ্নে 2টা ভুল প্রশ্ন ছিল সেটা মার্ক দিতে হবে। যদিও এটা সংসদে উনি বলে দিয়েছেন যে এই প্রশ্নটা যেহেতু 2 বছর আগে করা হয়েছে, যারা কারণ এই প্রশ্নগুলো করার জন্য 2 বছর আগে থেকে শিডিউল ঠিক করতে, যেহেতু ফেসিস্টের দোসররাও এখানে যুক্ত থাকতে পারে। আমি দায় নিচ্ছি না, কিন্তু আমি ধরে নেই এই দায়টাও শিক্ষামন্ত্রীর, কিন্তু উনি বলেছেন এর পূর্ণ মার্ক সবাইকে দিয়ে দিবে। তারপর যেটা হচ্ছে, বৃষ্টির জন্য যদি বন্ধ হয় তাহলে তো আজকে রোদের জন্য বন্ধ করতে হবে, কালকে যদি কালবৈশাখী ঝড় দেখতে পাওয়া যায় তখনও বন্ধ করতে হবে। তার মানে আপনার পরীক্ষা নেওয়ার সিস্টেমটাই বাতিল করতে হবে। আপনি জানেন শিক্ষা পদ্ধতিতে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, শুধু শিক্ষামন্ত্রী একক ডিসিশন নেয় না, এটাতে অনেকগুলো স্টেক হোল্ডার সবার সাথে, এই অর্গানগুলোর সাথে কথা বলে কিন্তু ডিসিশন হয়েছে। ইভেন আপনি জানেন কালকে কিন্তু সংসদেও কিন্তু তারা একাধিক মিটিং করেছেন, মিটিং শেষে কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে না, পরীক্ষা চলমান থাকবে, শুধু ওই অঞ্চলের পরীক্ষাগুলি আপাতত বাতিল। এবং আজকে যেটা ডিসিশন নেওয়া হলো, যারা এই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে পারেনি তারা চট্টগ্রামের সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। এখন কথা হচ্ছে, তারপরও যারা বিভিন্ন ধরনের দাবি তুলছে, এবং ক্ষেত্র বিশেষে গতকালকে অনেকে বলতেছে অতি উৎসাহী হয়েছে সরকার পতনের আন্দোলন, অনেককে তো ভুয়া হিসাবে তাদেরকে ধরা হয়েছে। এবং এইখানে ছাত্র শিবির শুধু বলবো না, ছাত্র লীগের দোসররা পর্যন্ত ছিলেন, নিষিদ্ধ সংগঠন, তাদের একাধিক কর্মী। আমি যদি বলি স্পেসিফিক্যালি নোয়াখালীর সে সাবেক জেলা ছাত্র লীগের সহসভাপতি, তাকে আমাদের সংসদ ভবনের সামনে আইডেন্টিফাই করা হয়েছে। তো এরকম অনেক আছে, অসংখ্য। ওইদিকে না যাই, ওয়াকি টকি সহ কিন্তু উত্তরাতে একটা ছেলের, যেটা মিডিয়াতে এসেছে। আপনি বলেন এই আন্দোলনে একদিন মাত্র গতকালকে শুরু হলো, ওয়াকি টকি নিয়ে তারা আসলে কাদের সাথে যোগাযোগ করছে? এখানে সর্ষের ভিতরে ভূত রেখে যদি আমরা আসলে এখানে যৌক্তিকতা খুঁজি, আমার বলার কিছু নেই। এখানে বলা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর বিষয়। আচ্ছা দেখেন, মঞ্জু একটা কথা বলেছে, ভালো লাগছে যে উনিও আমাদের সহযোদ্ধা। এই শিক্ষামন্ত্রী কিন্তু ওনার সিটিজেনশিপ বাদ দিয়ে বাংলাদেশে এসে রাজনীতি করেছেন, এবং উনি একাধিকবার জেলে গিয়েছেন। ওনাকে এমন এমন মামলা দেওয়া হয়েছে যেগুলো বাংলাদেশের কালচারের আগে এই ধরনের মামলা দেওয়া হতো না। উনি ওনার সেই জায়গা বাদ দিয়ে কিন্তু রাজনীতির জন্য এখানে এসেছেন। আর নকলের বিষয় যদি বলি, আমি জাস্ট একটু 1 মিনিটে শেষ করে দিব। নকলের কিরকম প্রাদুর্ভাব ছিল এটা আমার মনে হয় আমার বলার দরকার নেই, এখন সামাজিক মাধ্যমের সবাই জানে। এইখানে জেনজি জেনারেশনের একটা অংশ যেমন পরিবর্তনের বাংলাদেশ চায়,
এর মধ্যে আবার গুটি কয়েক একটা অংশ আছে যারা টিকটক রিলস এবং এই যে সামাজিক মাধ্যমে নিজেদেরকে এই যে ভাইরাল করার একটা প্রবণতায় ঢুকে গিয়েছে। এটা আমাদের সামাজিক বেদি এবং আমাদের রাজনৈতিক কাঠামো এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা সবকিছু এটার জন্য দায়ী বলে মনে করি। লাস্ট শব্দ যেটা ফার্মের মুরগির কথা বলেছেন, আমি ফুয়াদ ভাইয়ের কাছে মঞ্জু ভাইয়ের কাছে বলবো একটু কাইন্ডলি উনি ওই বক্তব্যটা শুনবেন, উনি ফার্মের মুরগি কাকে বলেছেন কি বলেছেন, আমার কাছে পুরো ক্লিপেসটা আছে, 3 মিনিট 13 সেকেন্ড যদি আমি ভুল না করি আমার কাছে আছে। উনি বক্তব্য দিচ্ছেন না, উনি ফোনে কথা বলছেন আরেকজনের সাথে, সেখানে উনি ওনার মেয়েকে বলতেছেন যে এইখানে দেখেন বের হলে 2-1 ফুটা বৃষ্টি মাথায় পড়লে ঠান্ডা লেগে যায়, এটা তো ফার্মের মুরগি। সে নিজের মেয়েকে, যে ঢাকা শহরে বড় হয়েছে, যেহেতু হয় আমরা যেটা মনে করি গ্রাম অঞ্চলে যারা বড় হয় তারা ডান পিঠে হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি থাকে, যেহেতু ঢাকায় যারা থাকে এটা ওই জায়গাটা মেইন করে উনি ওনার নিজের মেয়েকে বলেছেন, এটাও দায় দিয়ে দেওয়া হচ্ছে সবার মধ্যে। তাহলে তো আমি এখানে একটা কথা নিয়ে কালকে আন্দোলন শুরু করতে পারি, এটা সত্য হোক মিথ্যা হোক দেখার বিষয় না। আপনারা সিনিয়র রাজনীতিবিদ, আপনাদের তো উচিত ফ্যাক্ট এবং রিয়েলিটিটা যাচাই করা। উনি যেটা না বলেছে সেটাকেও যদি আমরা কোট করে এখন কথা বলি, এটা আমাদের মনে হয় আমাদের জন্য মানে